প্রচন্ড মারবো ওদেরকে ধরে 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 এত মারবো আমরা, মেরে ওদেরকে বর্ডার পার করে দেবো। আমি পদক্ষেপ নেবো না, কারণ আমাদের যে সংগঠন দামাল বাংলা, আমরা কি ভেবেছেন জানি না, তবে এটা ভেবেছেন যে আমি ওদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, এইটা ভেবেছেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি মানিক ফকির না? আমি বললাম হ্যাঁ। যখন মানিক ফকির না আমি হ্যাঁ বললাম, তখন লোকটা চিৎকার করে উঠলেন, প্রচন্ড গালাগালি দিলেন এবং খুব জোরে জোরে বলতে লাগলেন। গেদে নয়, স্টেশনটা হচ্ছে, আমরা গেদে লোকালে চেপেছিলাম। ধরুন শিয়ালদা থেকে গেদে লোকালে চেপে আমরা যাচ্ছিলাম মদনপুর। আমাদের কাছে বেশ কিছু মালপত্র ছিল, সেই মালপত্র আমরা ভেন্ডারে তুলেছিলাম। ভেন্ডারের লোকজন বেশি ছিল না, এবং যখন নৈহাটি স্টেশন ছাড়িয়ে যায় তখন কখন উঠেছে আমি জানি না। লোকটা নৈহাটি স্টেশনে যখন যায় তখন এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছিলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি মানিক ফকির না? আমি বললাম হ্যাঁ। যখন মানিক ফকির না আমি হ্যাঁ বললাম, তখন লোকটা চিৎকার করে উঠলেন, প্রচন্ড গালাগালি দিলেন এবং খুব জোরে জোরে বলতে লাগছিলেন যে আমি সনাতন বিরোধী, আমি শুভেন্দু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আমি চটি চাটা, আমি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে বলেছি, আমি এসআইআর এর বিরুদ্ধে বলেছি। এবং ওই ভদ্রলোক নিজেকে একজন বিজেপি কর্মী এবং সনাতনী হিন্দু এবং বাংলাদেশ থেকে আসা একটা মানুষ বলেই পরিচয় দিয়ে সে চিৎকার করতে শুরু করে এবং আরো কিছু লোককে জড়ো করে একসঙ্গে। আমার পুরনো ওর হাতে যে মোবাইল আছে সেখান থেকে আমার ভিডিও বের করে সেগুলো দেখাতে থাকে। এরম করে বেশ কিছু লোক হয়। লোকটা তখন মারমুখী হয়ে ওঠে। একটা লোকের পাশে একটা লোকের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি নিয়ে আমাকে মারার উদ্যোগ হয়। আমি ভাবছি যে এরা তো যদি আমাকে ফেলে দেয়, এই জন্যে ট্রেন থেকে ফেলে দেয়, এই জন্য আমি ওই পাশের কম্পার্টমেন্টে শিখারানী মন্ডল ছিলেন দামাল বাংলার নেত্রী, তাকে ডাকলাম। তো সে আসার পরে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। সে যেভাবে তার সঙ্গে কথা বললো, কোয়ারিজ করলো এবং আরো বেশ কিছু লোক উঠছিল, তখন আস্তে আস্তে কিছু লোক আমাদের পক্ষে হয়। মানে বিষয়টা হলো আমি যদি হয়তো একটু বিপদে পড়তে পারতাম, একটু ঠেলাঠেলি ওরা ফেলে দিতে পারতো বা মারধর করতে পারতো, এরকম একটা সিচুয়েশন কাল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণের চাপে এবং শিকারী মন্ডলের চিৎকার চেঁচামেচির প্রশ্নতে লোকটা ভয়ে পালিয়ে যায়। এটা আমার ভুল হয়েছে। তার কারণ হলো আমি ভেবেছিলাম ওই ভিডিওটা লাইভ হচ্ছে, ভিডিওটা লাইভ হয় না, ওটা ভিডিও হচ্ছে। লাইভ হলে তাহলে আমি শুভেন্দুকে ফোন করে লাইভ ভেবে শুভেন্দুকে বলেছিলাম, কারণ শুভেন্দু আমার অনেক পুরনো বিশেষ পরিচিত লোক। আমরা একসঙ্গে আন্দোলন করা, দিগ্রাম আন্দোলনে আমার অত্যন্ত পরিচিত মানুষ। এই কারণে এটা অনেকে ভাবছেন বা অনেকে প্রচার করেছেন, সেটা ঠিক নয়। উনি আমাকে সনাতনী দের বিরুদ্ধে, উনি কি ভেবেছেন জানি না, তবে এটা ভেবেছেন যে আমি ওদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, এইটা ভেবেছেন। উনি কি ভেবেছেন সেটা আমি ঠিক জানি না, তবে উনি আমাকে খারাপ লোক ভেবেছেন, উনাদের শত্রু ভেবেছেন, শত্রুকে নিধন করতে হবে সেটা ভেবেছেন। এটা আমার মনে হয়েছে। আমি পদক্ষেপ নেবো না, কারণ আমাদের যে সংগঠন দামাল বাংলা, আমরা উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্বের জন্য লড়াই করি এবং যাদের জন্য লড়াই করি তারা আমাদেরকে বুঝতে পারে না, কারণ তাদেরকে পুরোপুরি মিথ্যা কথা বলে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটটা কুড়িয়ে নিয়েছে, সরকারে এসেছে। এখন বিজেপি ওদেরকে ধরতে চাইছে যে ডিলিট রিপোর্ট, 4.5 কোটি মানুষ, উদ্বাস্তু মানুষ বেনাগরিক হবে এবং মুসলমানদের পুশব্যাক করছে বেআইনি ভাবে, হিন্দুদের কিন্তু প্রত্যার্পণ করবে।
কারণ সিএ আবেদনের মধ্য দিয়ে ওরা ওদের অ্যাড্রেস ফ্যাড্রেস সব বলে দিচ্ছে, ঠিকানা ফিকানা। ফলত আমরা চাই অখণ্ড ভারতের ভূমি সন্তানরা, বাঙালিরা, তারা নিজেদের অধিকার নিয়ে লড়াই করুক। আমরা এপারের যে মানুষরা আছি, হিন্দু মুসলমান, আমরা তো এতদিন ওদেরকে বুক দিয়ে রক্ষা করেছি, আমরা ওদেরকে রক্ষা করব। কিন্তু এই মানুষগুলো বিশেষত 2000 সালের পর থেকে যারা এসেছেন, এদের মধ্যে কিছু লোক হয়তো ভালো আছে, তাদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ কিন্তু বাংলাদেশ থেকে আসা লুম্পেন, শয়তান, চিটিংবাজ, খুনি, কেউ 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 ব্যাংক ডাকাতি করে এসছে, বাংলাদেশকে জ্বালিয়ে এসছে, এখন বাংলাকে ওরা জ্বালাচ্ছে। এবং ওরা এখন ওপার থেকে এসে এপারের লোকদের মারতে চাইছে। এপারের ঘটি যারা, কোটানকুট ঘটি, তাদেরকে ওরা মারতে চাইছে এবং মনে করছে ওই গেদের দিকটা বা রানাঘাট এইসব এলাকাগুলো যেন ওদের নিজেদের এলাকা। এবং ওরা এটা ভুলে গেছে যে বিজেপি সরকার ওদের কৌশল করে এটা করেছিল, কিন্তু আলটিমেটলি ওদের ধরে নেওয়ার জন্য আইন কানুন সবকিছু হয়ে কাজ চলছে। আমি চাইবো ওরা সচেতন হোক, ওরা সচেতন হয়ে আমাকে যে ব্যাপারটা করেছে সেরকম কারোর সঙ্গে না করে, নিজেদের পার্টি যখন আছে, বিজেপি সরকার করেছে এবং মুখ্যমন্ত্রী যেহেতু ওদের সমর্থক, তাই ওদের মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলনের মাধ্যমে এমন একটা ডকুমেন্ট কালেক্ট করুক যে ডকুমেন্ট থেকে প্রমাণ হবে হিন্দুরা শরণার্থী। মুসলমানদের দরকার নেই, মুসলমানরা ওদের মুসলমানদেরটা বুঝে নেবে। তারা নিঃশর্ত নাগরিকত্ব চায়নি কখনো, কারণ যে কজন মুসলমান এসেছিল তার সংখ্যা খুবই কম, তারা চলে গেছে। এখন যে ডিটেনশন ক্যাম্পগুলো হচ্ছে হিন্দুদের জন্য, ফলত ওরা এমন একটা কাগজ আদায় করুক যেখানে লিখিতভাবে জানানো থাকবে মুসলমানরা শরণার্থী। কারণ আইনের চোখে ভারতের শরণার্থী বলে কেউ নেই, আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট হিন্দু মুসলমান উভয় হতে পারে। ফলত তাদের কপালে শনি নাচছে, খুবই বিপদে হচ্ছে। এরপরও যদি ওরা বাড়াবাড়ি করে, আমরা এপারের লোকেরা প্রচন্ড মারবো ওদেরকে ধরে 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 এত মারবো আমরা, মেরে ওদেরকে বর্ডার পার করে দেবো। অথবা আমরা থানায় প্রত্যেকের নামে, ওই বদমাইশগুলোর নামে এফআইআর করবো। এফআইআর করলেই কিন্তু এরা সবাই ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে ধরা পড়ে যাবে। আমি একজন গবেষক, আইন নিয়ে গবেষণা করি, সিটিজেনশিপ। আমি জানি এদেরকে কিভাবে জব্দ করতে হয়, কিন্তু আমরা জব্দ করতে চাই না। আমরা চাই বাঙালি হিসাবে ঘর সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আমরা ভালো করে থাকি। ওরা যেন ঠিকভাবে আচরণ করে, বাংলাকে ধ্বংস না করে, নোংরামি না করে।